বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো তোমার কথারি দই মাঝে বলছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো হে আমার বাবা রে বাবা ও আল্লাহ জবানটা খুলে কর না আল্লাহ আল্লাহ এই বাজার কবরে কেমনে শীতের মধ্যে কবরটা পইরার আল্লাহ ওই আব্বাই আমার কবরে আযাব দিও না 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 নানি কবরে আযাব দিও হে বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় কন্যা আল্লাহ আল্লাহ রে বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গায় নবী মস্ত এত মায়া করতেন যিনি আমরা সংসারে আজ বুঝি রে শুয়ে রইছে কবরে ও আল্লাহ ওই আব্বা আমার কোর থেকে জান্নাত বানায় দাও মহিলারে সামনে আল্লাহ রাবিব ডাক দেবে আল্লাহ কবরটার খুললে আযাবটা দেখায় দাও নবীর কথা শুননা কবরের উপর তার জালিগুলো খুললে গেছে মা তাকে দেখতেছে
ফুটটা জাহান্নামের গালিচার মধ্যে এমন জোরে চিৎকার মারছে, যতই কথা কন না কেন, হাজার কষ্ট দিলেও মার সামনে একবার মারে ডাক দিলে মা কষ্ট বলনা যায়। যেই মাত্র সন্তানের কষ্টটা দেখছে, মা দুঃখিনী আল্লাহরে ডাক দিয়ে গে, আল্লাহ আমি কি জানতাম তুমি আমার ফুতেরে কবরে এমন কষ্ট দিবে, আল্লাহ আমার জাদু মনির কবরে আযাব দিও না, আমার কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো দামে জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হোসের সব মিল একটি এ মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক, সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার রসটলে, মা কেন এত দামি জানে না সকলে। 2টা জিনিসের ওয়াজ করছি। জমিনে চললে নামাজ না পড়লে কবরে গেলে শাস্তি আছে না নাই? আদম সন্তান জমিনে নামাজ পড়বে। 2 নম্বর তাহিরের ওয়াশিং না, কোনো লাভ নাই যদি মা বাপরে কষ্ট দেন। পায়ে হাত রেখে বলি আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। যদি মা বাপ কষ্ট দিয়া থাকেন কবর পারে যায় বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার, মা তুমি আমার আগে যেও না গো মরে। মা বেঁচে থাকতে ক্ষমাটা চেয়ে নেন, মা চলে গেলে এই ক্ষমার সুযোগ আর পাবেন না। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই কন্যা, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, মাগো সবাই তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে না কে আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। যাদের মা নাই বাড়িতে কারে মা কইয়া ডাক দিব, যাদের বাবা না আমার মতো যারা বাবা হারাইছে এরা কারে বাবা কইয়া ডাক দিব। আল্লাহু আকবার।
এই কবরের ভিতরে আপনার সন্তান জাহান্নামের গালিচার মধ্যে চিল্লাইতেছে। এই কথা শুনে মা হাসতে শুরু করছে। আমার নবী ডাক দিয়ে বলে, মা সন্তানের কষ্টের এই কথা শুনে আপনি কেন হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী, আমি আমার সন্তানটা যেই দিন পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে আমার মতন খুশি আর কেউ নাই। এই সন্তানটা ফুটা থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে বড়ি হওয়ার পরে আমার পেটের মধ্যে অনেক লাথি মাইরা আমার ঘুম কাইরা নিছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত এক ছেলে শুরু থেকে ইয়া করতেছে, কিন্তু পাগলামি করতেছে, সব বাজে কথা বলে। ডাক দিয়া বলে, নবী আমার সন্তানটারে পেটের মধ্যে রাখার পরে আমার সন্তান আমার লাথি মাইরা মাইরা আমার ঘুম কাইরা নিছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত্রে কাটাইছি। কাউকে আমি বলি নাই, সন্তানের বাবাকেও আমি বলি নাই। সকালবেলা চোখের পানি মহিষা মহিষা আমি উঠছি। আমার সন্তান আমার পেটে থাকা অবস্থায় খাইতে গেছি, পেটে লাথি মারছে। আমার ছেলে আমার খাওয়ারে রুচি কাইরা নিছে, কাউকে আমি বলি নাই। সন্তান লাথি মারছে, ব্যথা করে। আমি সবাইরে বলছি আমার মুখের মধ্যে রুচি নাই। সন্তানের কষ্টের কথা আমি কাউরে বলি নাই। যখন আমি আমার সন্তানটারে ভূমিষ্ঠের পথে গেলাম, সবাই বলছে আমি নাকি মরার মতো হয়ে গেছি। আমি আমার সন্তানকে জন্ম দিতে যাইয়া মৃত্যুর দ্বার প্রান্ত থেকে আল্লাহ আমারে ফিরাইয়া রাখছে। নবী গো, আমার সন্তানটার আমি ডান পাশে রাখলাম, প্রস্রাব করে দেওয়ার পর আমি আমার সন্তানটারে বাম পাশে নিলাম, বাম পাশ থেকে আমি বুকের উপরে রাখলাম। তিলে তিলে বছর টু বছর আমার ঘুম হারাম কইরা, আমার খাওন হারাম কইরা সন্তানটারে আমি মানুষ বানাইতেছি। দিন যত যাইতেছে সন্তান পরিপূর্ণ বয়স হইতেছে, আর আমার শরীরটা দুর্বল হইতেছে। আগের মতো আমি কাজ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী সন্তানটা যখন বড় হইয়া গেছে, যখন চাকরি হইয়া গেছে, আমি বৃদ্ধ হইয়া গেছি, আমি আগের মতো কাজ করতে পারি, আমি আগের মতো কাজ করতে পারি না, আগের মতো গায়ের মধ্যে শক্তি পাই না। নবী গো, ও নবী, সন্তানের জন্য আমি কত কিছু করছি, কিন্তু সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে আমার সন্তান আমার খবর নেয় না, আমার ওষুধপত্র দেয় না। একদিন না, দুই দিন না, বছরের পর বছর আমার অনেক কষ্ট দিয়েছে। এই কষ্ট আমি বরদাস্ত করতে পারি নাই। আমার কষ্টের তীব্রতা এমন বেড়ে গেছে, আমি আমার দুঃখের কথা কাউরে না বইলা আমি আমার আল্লাহর ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার সন্তান আমাকে যেই ভালোবাসার কথা বলার কথা তুমি না বলছো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, ও আল্লাহ তুমি না বলছো মা বাপ বুড়া হয়ে গেলে গাও তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অথচ আমি এই সন্তানটারে কুলে পিঠে মানুষ করলাম, বড় করলাম। আমি যত বয়স হয়েছে সন্তান আমার অবহেলা করেছে। আল্লাহ আমার সন্তান আমার কষ্ট দিছে, তুমিও সন্তানটারে কষ্ট দিও। আমি হাসতেছি কেন জানেননি গো নবী? আল্লাহ যে আমার ডাকটা শুনছে, আল্লাহ যে আমি পাগলনির ডাকটা শুনছে। সন্তান কষ্ট হইলো আমার কোনো আপত্তি নাই, আমার আল্লাহ তো আমার ডাকটা শুনছে, এই জন্য আমি শুকরিয়া তান হাসতেছি। এবার আমার নবী ডাক দিয়ে কি, মা আপনি তো শুনছেন সন্তান কষ্টে আছে, কিন্তু চোখে তো দেখেন নাই। এবার আমার নবী উম্মতের জন্য মায়া হইয়া আমার আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ এই সন্তানটা কবরে কেমনে জ্বলতেছে, কবর উপর জায়গাটা আলোক করে দাও, যেন মহিলাটা তার সন্তানদের সরাসরি দেখতে পারে। যুবকের দল, তোমার মাকে কষ্ট দিছো, ওই মা তো কবরে চলে গেছে, তাহলে তুমি কেমনে মার কাছে মাপ চাইবা? তোমার মাকে কষ্ট দিয়ে তুমি চলে গেছো, তোমার মা কাছ থেকে কেমনে ক্ষমা চাইবা? যুবক, তাহির সামনে বইসা সারা রাত ওয়াজ শুনলে কাজ হবে না রে। ওই মাকে বানলে আমি তাহিরে আপনাকে ভালোবাসবো। মার যদি কষ্ট দেন, আপনার মতো সন্তান আমার দরকার নাই, আপনার মতো মুরিদ আমার দরকার নাই। কারণ মা বাবার কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, মা বাবার ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়। মা বাবা তোমার জান্নাত,
মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো, মা বাবা তো আল্লাহ তোমার জান্নাত দিবে। মা বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে। এই জন্য যুবক, আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। আমার নবী আল্লাহর ডাক নিয়ে কই, আল্লাহ আমার এই উম্মতটা কবরে কেমন আযাবে আছে, দয়া করে মহিলাটা মাটার একটু দেখায়া দাও। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর ডাক আল্লাহ শুনে কি শুনে না? আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না না? মা তুমি আমার আগে যেও না গো মরে। মা বেঁচে থাকতে ক্ষমাটা চেয়ে নেন। মা